অকালেই অস্তাচলে গেলেন অরুণোদয়। মৃত্যু অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দীঘা সংলগ্ন ওড়িশার তালসারিতে শুটিংয়ে গিয়ে মৃত্যু হলো অভিনেতার। শুটিংয়ের ক্যামেরায় রেকর্ড হয়েছে অভিনেত্রীকে উদ্ধারের মুহূর্ত, জানিয়েছে পুলিশ। ওড়িশা পুলিশের দাবি, সমুদ্রের নাচের দৃশ্যে শুটিং চলাকালীন চোরাবালিতে ডুবে যান রাহুল। দুর্ঘটনার পর রাহুলকে উদ্ধার করে দীঘা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওড়িশা পুলিশের দাবি, তালসারিতে যে শুটিং চলছিল তার কোনো অনুমতি ছিল না। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও শুটিং স্টাফেরা বলছেন নিয়ম মাফিক অনুমতি নিয়েই শুটিং করছিলেন তারা। প্রশ্ন উঠছে, এই শুটিংয়ের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ ছিল? যখন রাহুল ডুবে যাচ্ছিলেন তখন অন্যান্য যে ক্রু মেম্বাররা ছিলেন তারা কি করছিলেন? গতকাল রাতেই রাহুলের দেহ নিয়ে আসা হয় তমলুক মেডিকেল কলেজে। অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ জানতে আজ ময়নাতদন্ত। বারবার বারণ করেছিলেন গভীর সমুদ্রে যেতে। হাওয়ার চোটে কেউই শুনতে পাননি। প্রথমে অভিনেত্রীকে উদ্ধার করা হয়, তার 30 সেকেন্ডের মধ্যেই রাহুলকে উদ্ধার করা হয়। সাঁতার জানতেন না রাহুল, আর সেই কারণেই এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেল। কি বলছেন উদ্ধারকারী স্থানীয় নুলিয়া, দেখুন। আপনি তো পুরোটা সময় ওখানে ছিলেন, আপনি তো একটু বিস্তারিত বলেন যে শুরুর দিকে, শুটিংয়ের শুরু হওয়ার পর কি হয় এবং শেষের দিকে পুরো ঘটনা যদি আরেকবার একটু বলেন। শুটিং চলছিল, দেখলাম শ্যুটটা ছিল এইরকম জলে, মানে এই পাই অবধি, এই 1 ফুট জলে ভিতরে শুটিংটা ছিল। তারপরে ওরা এই শ্যুট করতে 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 জলে বেশি চলে গেছে। আমরা বারণ করছি যে যাও না যাও না যাও না, এইটাই। যখন হাঁটুর নিচে জল ছিল, গোড়ালির উপরে জল ছিল, তখন শুটিং হচ্ছিল। তারপর কি শুটিংটা বন্ধ হয়ে যায় আপনি দেখেন? না, তখন ড্রোন চলছিল উপরে। তারপর কি হয়? তারপরে এই যে জলে চলে গেলে তারপরে আমি গেলাম, আমি বাঁচাতে গেলাম, এইটাই আর। আর আপনার এবং আপনি তো পারেছিলেন এবং শুটিং টিমের অন্যান্য মেম্বাররাও ছিল, তারাও কি বারণ করছিল? ওনারাও বারণ করছিল, কিন্তু ওরা বুঝতে পারেনি যে বাতাসটা ছিল, তো ওনারাও বুঝতে পারেনি। আর ওনারাও 5-6 জন বাঁচাতে গিয়েছিল, আর ওরা মানে বাঁচাতে পারলো না। লাস্টে আমি গেলাম, সঙ্গে গিয়ে ওনাকে তুললাম। ওই যে আপনি বলছেন যে ওনারা বুঝতে পারেননি, রাহুল এবং অভিনেত্রী বুঝতে পারেননি, হাওয়ার জন্য কি শব্দটা? হাওয়ার জন্য, মানে তো তখন বিকালবেলায় ওয়েদারটা একটু খারাপ ছিল, মেঘলা মতন ছিল, বাতাসটা একটু বেশি ছিল, মানে উল্টো দিকে আমি যেমনি কথা বলছি বাতাসটা হচ্ছে, সামনেওয়ালা বুঝতে পারবে না। আমরা যখন বারণ করছি আস্তে আস্তে যাচ্ছে ওরা, তারপর হট করে, মানে ওখানে ডিপ তো আছে, আমরা তো বারণ করছি যে যাও না যাও না যাও না, বারণ করছি, ওরা চলে গেছে। জলে পড়ে গেলে মানে জলের স্রোতটা ছিল, আর নায়িকা শাড়িও পরেছিল, শাড়িতে একটু জলে তো একটু জলটা বেশি ধরবে না শাড়িতে, ওই জন্য। তারপর কি হলো? তারপরে ওরা ভাসছে, তখন আমি গেলাম, ওরা 4-5 জন, ওরাও ইয়ে করতে পারলো না, তখন আমি ধরে তুললাম। আরেকটা প্রশ্ন, গতকালে ঘটনাটা হওয়ার পর নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। এই যে আপনি যে গতকাল এখানে প্রেজেন্ট ছিলেন, হাজির ছিলেন, এর আগেও আপনি বলছেন সিনেমার শুটিং, এটা কি আপনাকে শুটিং টিমের তরফে থাকতে বলা হয়েছিল, সেই কারণে আপনি ছিলেন নাকি না? আপনি না, শুটিং যখন হয় তখন ওনারা বললে আমি যাই, নাহলে এমনি আমি লোকালিটি ইয়েতে আমি যাই। গতকালও কি বলা হয়েছিল থাকার জন্য বলা হয়েছিল, আমি ছিলাম। আর কি টাইমিং বলা হয়েছিল, কোন সময় থেকে কোন সময়? 12টা থেকে সন্ধ্যা অবধি। আপনি কি 12টা থেকেই ওখানে হাজির ছিলেন? 12টা থেকে আমি হাজির ছিলাম। মানে লাইফ সেভার হিসেবে আপনি একাই ছিলেন। আপনার সঙ্গে যদি আরও কয়েকজন থাকতো তাহলে কি আপনার কাজটা হতো না? 10 জন থাকলেও হতো না, তখন জলের টানটা বেশি ছিল। চেষ্টা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও শেষ রক্ষা করতে পারেননি। ঠিক কি হয়েছিল? তালসারির যে সমুদ্র সৈকত, যেখানে পুরো ক্রু মেম্বারদের সঙ্গে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন, সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে কিন্তু গোটা যে ঘটনা, সেই ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে এসে পৌঁছেছে। সেই ফুটেজ থেকে পুলিশ যে দেখতে পাচ্ছে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই একেবারে তালসারি বিচের দ্বীপ, এবং সেখানে শুটিং চলছিল। এবং যখন এই ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু শুটিং চলছিল, এবং এখানে অনেকগুলি ক্যামেরা, যে ক্যামেরা একেবারে সমুদ্রের দিকে সেই ক্যামেরা লাগানো ছিল, এবং দেখা যাচ্ছে সেই ক্যামেরা ফুটেজে পুলিশের তরফ থেকে আমরা জানতে পারছি, পুলিশ পাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল আর এবং অভিনেত্রী, তারা দুজনে সোজা এগিয়ে চলেছে সমুদ্রের দিকে, এবং অনেকটা ভেতর দিকে যায়, এবং গোটাটাই কিন্তু একেবারে শুটিংয়ের দৃশ্য হিসাবে ক্যামেরা বন্দী হয়েছে। এবং এখানে যে কয়েকটা ক্যামেরা লাগানো ছিল পরপর, সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে এই তালসারির যে সমুদ্র, সেই সমুদ্রে অনেকটা ভেতর দিকে অভিনেতা রাহুল এবং অভিনেত্রী তারা দুজনে চলে যায়। এবং প্রথমে সেই ক্যামেরার ফুটেজে পাওয়া যাচ্ছে অভিনেত্রী তিনি হচ্ছেন পড়ে যান প্রথমে, এবং পড়ে যাওয়ার পরবর্তী
পরবর্তীকালে এবং তারপরেই কিন্তু অভিনেতা রাহুল সেও কিন্তু এখানে পড়ে যায়। এরপর দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এই ডান দিক থেকে ক্যামেরা যে জায়গায় লাগানো ছিল এই জায়গায় তার ডান দিক থেকে একজন ছুটে যাচ্ছেন, জলের ওপর থেকে গিয়ে অভিনেত্রীকে প্রথমে উদ্ধার করে পাশে একটা বোট ছিল সেই বোটে তুলে নিয়ে চলে আসছে। কিন্তু অভিনেতা রাহুল বেশ কিছুটা সময় এই জলের মধ্যেই থাকে, তার কিন্তু প্রথম দিকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং সে তলিয়ে যায় এবং তখন যারা এখানে ক্যামেরা লাগানো ছিল সেই ক্যামেরা তারপরে অফ হয়ে যায় এবং এর পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে যারা এই শুটিংয়ের কাজে যুক্ত ছিল তাদের সকলের স্টেটমেন্ট রীতিমধ্যে এক এক করে রেকর্ড করার কাজ শুরু হয়েছে। এরপরে তাদের কাছে কথা বলে জানতে পেরেছে তারা বেশ কিছুটা সময় ধরে ওখানে খোঁজাখুঁজি করার পর রাহুলকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসার পর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। অর্থাৎ যে জায়গায় যেটা পুলিশ মনে করছে যে হঠাৎ করে দেখছেন যে ক্যামেরাতে যে অভিনেতা রাহুল এবং অভিনেত্রী তারা যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে তারা হঠাৎ করে নিচের দিকে বসে পড়লো। অর্থাৎ যে বিষয়টা চোরা বালি, আর সমুদ্রের মধ্যে যেহেতু চোরা বালি রয়েছে সেই চোরা বালি থাকার দরুন অর্থাৎ পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থায় তখন কিন্তু তারা নিচু হয়ে যায় এবং নিচের দিকে যাওয়ার পরে অভিনেত্রী পড়ে যায় এবং তারপরে রাহুল পড়ে যায়, চোরা বালিতে তলিয়ে যায় এবং তখনই কিন্তু প্রথমে অভিনেত্রীকে তোলা হয়। রাহুলকে সেই সময় পাওয়া যায়নি, কিছুটা সময় পরে রাহুলকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং এই যে গোটা ঘটনাটি অর্থাৎ কি ঘটেছিল সেই গোটা ঘটনাটি এখানে যে স্ট্যান্ডে একেবারে ক্যামেরা লাগানো ছিল শুটিংয়ের জন্য গোটাটা ক্যামেরা বন্দি হয়েছে এবং যতক্ষণ অভিনেত্রীকে রেস্কিউ করা হচ্ছিল ক্যামেরার একেবারে ডান দিক থেকে গিয়ে ততক্ষণ পর্যন্ত ক্যামেরা অন ছিল, চালু ছিল, তারপরে ক্যামেরা তারা বন্ধ করে। এখন পুলিশ জানাচ্ছে দীঘা থানা তারা একটা অস্থায়ী মৃত্যু মামলা রুজু করেছে এবং তারা কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং যারা শুটিং টিমের মেম্বার তাদের সকলের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। চোরাবালিতে পা আটকায় সিরিয়ালের নায়িকার, বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন অভিনেতা। জল বেড়ে যাওয়ায় তলিয়ে যান তিনি। শুটিং স্পটে কোনো নিরাপত্তার বন্দোবস্ত ছিল না এমনটা দাবি করছে স্থানীয় ফিশারম্যান ইউনিয়ন। কাল থেকে দুদিন ধরে শুটিং চলছিল, পরশু থেকে। তারপরে জানতে পারলাম কি যখন জোয়ারটা শুরু হয় তারা এখানে জলটা এখন জোয়ার আছে, জোয়ারটা শুকিয়ে গেলে চড়া পড়ে যায়, সে চড়ার মধ্যে হেঁটে হেঁটে তারা গিয়ে সেখানে শুটিং তুলছিল। তখন জোয়ার শুরু হয়ে যায়, শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, চান করার যাওয়ার পরে অতটুকু জলে চলে গেছে, যাওয়ার পরে পিছু পাটা ফেসে গেছে তাদের গাড্ডায় চলে যাওয়ার কালীন হিরোইন। তারপরে ও তিনজন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায়। তাতে তা আমাদের লোকাল এই নৌকোর চালানাদার মালিকদের দেখে তাদেরকে তুলে নিয়ে এসে হসপিটাল পাঠিয়ে দিচ্ছে। না বেশি চাই বলতে করে কি হিরো সঙ্গে ছিল? হ্যাঁ যে রাহুল হ্যাঁ উনি তার সঙ্গে, ও তো শুটিং এর কাছে ছিল। তারপরে যখন হিরো চান করতে যায় ও ফেসে যায়, তখন হিরো দেখতে পায়, ওকে ধরতে যায়, শুটিং হচ্ছিল, ধরতে যাওয়ার পরে দুজনেই ভেসে যায়। তারপরে আরো একজন চলে যায় তার সাথে। উদ্ধার করলো কারা? যারা শুটিং এর টিমে ছিল? না তারা কেউ করেনি। আমাদের লোকাল নৌকো যে পার্টি আছে, নৌকোগুলো চালায়, যারা বোট চালায়, তারা গিয়ে তাদেরকে তুলে নিয়ে এলো। কতক্ষণ আটকে ছিল তারা? মনে হয় 15 থেকে 20 মিনিট। হ্যাঁ তারা জল খেয়ে গেছে, তারা জল খেয়ে নিয়েছে। হ্যাঁ শুটিং এর জন্য হ্যাঁ। যে একটা অনুমতি লাগে, মানে কি অনুমতি লাগে, কি নেওয়া? আমাদের শুনুন, আগে প্রশাসনিক দিয়ে পুলিশে থানায় জানাতে হয়, তারা একটা পারমিশন দেয়। আমাদের কোস্ট গার্ডওয়ালা আছে, তাদেরকে তারা পাঠায় গার্ডের জন্য। তারপরে এখানে লোকাল একটা পারমিশন থাকে, আমাদের সোসাইটি যে আছে গঙ্গামাতা ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, তার থেকে একটা পারমিশন লেটার নিতে হয়। তারা কিছু নেয়নি এবং লোকাল কোনো সাহায্য তারা চায়নি, নিজ ইচ্ছাতে তারা শুটিং করছিল। জলে ঢুকে যাওয়ার পরে পাটা ফেসে যায়, গাড্ডায় পড়ে যায় উনি, আর এরা উদ্ধার করতে গিয়ে ওনারাও ভেসে যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।